আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের নানান ক্ষেত্রে আমাদের দেশে বিরাট বেকার সমস্যা, অনেকের চাকরি নাই, কোনো কাজ নাই। এসব ক্ষেত্রে যেটা হয়, অনেক সময় কোনো একটা চটকদার বিজ্ঞাপন বা কোনো একটা ওয়েবসাইট দিয়ে বা কোনো একটা অ্যাপ দিয়ে তাদেরকে নানানভাবে প্রলোভন দেখানো হয়। আপনাদের আমি একটা অনুরোধ করব, বিজ্ঞাপন দিয়ে বা ওয়েবসাইট অ্যাপের সুবিধা জানিয়ে বা চমক দেখিয়ে আসলে ইনভেস্টমেন্ট হয় না। এভাবে ইনভেস্টমেন্ট নেওয়া যায় না। ইনভেস্টমেন্ট নিতে হলে কথা বলতে হয়, আলোচনা করতে হয়, কোম্পানি প্রোফাইল দিতে হয়, শেয়ার হোল্ডারদের ব্যাকগ্রাউন্ডে যারা আছে তাদের পরিচয় দিতে হয়, তারা কি করেছে, কোথায় কাজ করেছে। সো আমি আপনাদেরকে যেটা রিকোয়েস্ট করব সেটা হচ্ছে যে আপনার প্রতিটা টাকা খুব গুরুত্বপূর্ণ। ইভেন আপনার 500 টাকাও যদি কোথাও বিনিয়োগ করতে হয়, আপনি অনেকগুলো প্রশ্ন সেখানে আপনি নিজেকে করবেন এবং ওই কোম্পানিগুলোর কাছ থেকে প্রশ্নগুলোর উত্তর জেনে নেওয়ার চেষ্টা করবেন, যেগুলো আমি আপনাদেরকে আজকে বলবো যে এই প্রশ্নগুলো আপনারা করবেন এবং উত্তর জেনে নিয়ে তারপরে আপনি ইনভেস্ট করবেন। আপনি 500 টাকা ইনভেস্ট করেন, আপনি 1000 টাকা ইনভেস্ট করেন, 2000 করেন, 5000 করেন, 10,000 করেন, 50,000 করেন, 5 লাখ করেন, আপনাকে এই প্রশ্নগুলোর উত্তর জানতেই হবে। ইভেন আপনি যদি পার্টনারশিপেও কারোর সাথে, আমরা যেমন হাজার হাজার উদ্যোক্তা তৈরি করছি, সেখানেও পার্টনারশিপে কারোর সাথে কাজ করতে গেলে আপনাকে তার সম্পর্কে জানতে হবে, তার ট্র্যাক রেকর্ড জানতে হবে, তার ব্যাকগ্রাউন্ড জানতে হবে। সো যে প্রশ্নগুলো করতে হবে, প্রথম প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে এই কোম্পানিটার কি, এটার এক্সিস্টেন্স কি, কত বছরের পুরনো কোম্পানি। তারা যদি একেবারে নতুন হয়, সেটার পেছনের লোকগুলোর অভিজ্ঞতা কি, তারা গত এই পেছনের যে লোকগুলো, এটার যে ইনিশিয়েটর, এটার যে উদ্যোক্তা বা এটার যে শেয়ার হোল্ডার বা মালিক যারা, তাদের ট্র্যাক রেকর্ড কি, গত 5 বছর 10 বছরে তারা কি কি কাজ করেছে বা কোথায় কাজ করেছে, সেইখানে তাদের অবস্থান কি, এগুলো একটু জানতে হবে। এবং এগুলো জানা কঠিন কোনো কাজ না। আজকাল ওয়েবসাইটে, ফেসবুকে, গুগলে সবই পাওয়া যায়। এগুলো একটু জানার চেষ্টা করতে হবে। তারপরে হচ্ছে যে গত 5-10 বছরে তারা বড় বড় কোনো কাজ করেছে কিনা, এই ধরনের, এখন যে ধরনের কাজ করতে চাচ্ছে এই ধরনের কোনো ইনিশিয়েটিভ ছিল কিনা, সেখানে কোনো রকমের কোনো ঝামেলা ছিল কিনা বা সফলতা ছিল কিনা বা ব্যর্থতা ছিল কিনা, এগুলা জানতে হবে। কোম্পানিটার অফিস কোথায়, কোম্পানির ফ্যাক্টরি কোথায়, যদি ফ্যাক্টরি থাকে, গোডাউন থাকলে গোডাউন কোথায়, প্রোডাক্টগুলো কি, প্রোডাক্ট কোথায়, বা সার্ভিস থাকলে সার্ভিসটা কি, দৃশ্যমান সার্ভিসটা কি। আপনি কোম্পানির মালিকের খোঁজ নিলেন না, দৃশ্যমান সার্ভিস কোনো কিছু জানা গেল না, প্রোডাক্ট কোথায় কি আপনি খোঁজ পেলেন না, আপনি যে ইনভেস্টমেন্ট করবেন সেটার আরওআই কি, রিটার্ন অন ইনভেস্টমেন্ট কি, আপনি যে টাকা দিবেন সে টাকা কতদিন পরে ফেরত পাওয়া যাবে। এখন আপনাকে যদি বলে আপনি 10,000 টাকা ইনভেস্ট করেন, প্রত্যেক মাসে 5,000 টাকা করে পাবেন, এ তো ভয়ানক। এরকম কোনো বিজনেস পৃথিবীতে নাই, বাংলাদেশে তো নয়। সো এগুলোতে যাওয়া যাবে না। সেই জন্য আমি আপনাদেরকে একটু সাবধান করার জন্য, সচেতন করার জন্য মূলত আমি এই লাইভটা করছি। আপনি এই প্রশ্নগুলো করবেন, যে এই লোকগুলো যারা এই উদ্যোগ আপনার কাছে অফার নিয়ে এসেছে বা বিভিন্ন প্রপোজাল দিচ্ছে, শুধুমাত্র কমিশন দিয়ে একটা কোম্পানি চলতে পারে না। তার প্রোডাক্ট কোথায়, তার সার্ভিস কোথায়, সেগুলা কোথা থেকে সোর্স করা হয়, কিভাবে ডিস্ট্রিবিউশন করা হয়, পুরো মেথডটা আপনাকে জানতে হবে। এবং সবচেয়ে বড় কথা, এর পিছনে যারা কাজ করে, যারা উদ্যোক্তা, এই কোম্পানির পিছনে যারা উদ্যোক্তা, তাদের ব্যাকগ্রাউন্ডটা কি, তাদের ট্র্যাক রেকর্ড কি, তারা গত 5-10 বছরে কি কাজ করেছে, এগুলো আপনাকে জানতে হবে। তারপরে যেটা জরুরি সেটা হচ্ছে যে এই কোম্পানিটা যে বাজারে আসলো, কাদেরকে, শেয়ার হোল্ডার কারা, স্ট্রাকচার কোনো এমপ্লয়ি সেখানে আছে কিনা, নাকি সবাই কমিশনভুক্ত এমপ্লয়ি, এগুলোও কিন্তু যাচাই করতে হবে। সো অনেক সময় হয়তো আপনি দেখবেন একটা খুব সুন্দর অফিস টফিস নিয়ে, এখন তো যারা প্রতারক তারা নানানভাবে কিন্তু অফিস টফিস নিয়ে, সুন্দর চমৎকার অফিস নিয়ে আপনাকে চমক দেবে, কিন্তু তার ট্র্যাক রেকর্ডটা আপনি যদি বের করার চেষ্টা করেন যে লোকটা গত 5-10 বছরে কি করেছে, তাইলে আপনার পক্ষে ঠকবার সম্ভাবনা খুব কম। একটা জিনিস মনে রাখবেন, আপনার জন্য 500 টাকাও কিন্তু অনেক টাকা, 1000 টাকাও কিন্তু অনেক টাকা। আপনি সেটা একটা ভুল জায়গায়, এখন এই 500-1000 করে, 1000 টাকা করে যদি 20 লাখ 50 লাখ লোকের কাছ থেকে নিতে পারে, তাহলে কিন্তু যে নেবে তার জন্য অনেক টাকা। কিন্তু আপনি কিন্তু
আপনার অংশটা দিয়ে দিলেন, তাহলে কাউকেও তো আমরা অন্যায় করতে সুযোগ দিতে পারি না, তাই না? সেজন্য একটু সচেতন হতে হবে, একটু প্রশ্ন করবেন। আমি সবসময় বলি না, নিজের সাথে কথা বলবেন। আপনি যখন কোথাও কোনো বিনিয়োগ করতে জানবেন, নিজের সাথে একটু কথা বলবেন, একটু লেখাপড়া করবেন, একটু খোঁজ খবর নেবেন, একটু যাচাই করবেন। আপনি যত রকমের চমকই আপনার সামনে হাজির করুক না কেন, আপনার যতটুকু যাচাই করা দরকার, চেকলিস্ট তৈরি করে যে এটা আমি যেটা বললাম, আবার বলে দিচ্ছি, কোম্পানির মালিকদের ট্র্যাক রেকর্ড, তারা গত 5-10 বছরে কি করেছে, কোম্পানিটার অবস্থান কোথায়, তাদের ফ্যাক্টরি কোথায়, তাদের প্রোডাক্ট কি, তার যদি সার্ভিস হয় তাদের সার্ভিস কি, সেই প্রোডাক্ট কোথা থেকে সোর্সিং করা হয়, কোথায় বিক্রি করা হবে, কোথায় বিক্রি করা হয়, এবং এই যাবতীয় সব কিছু আপনি জানার চেষ্টা করেন। এবং একটা কোম্পানির কিন্তু একটা ফোরকাস্ট থাকে, একটা কোম্পানির প্রোফাইল থাকে, আপনি প্রোফাইলটা জানার চেষ্টা করবেন, নেওয়ার চেষ্টা করবেন। সে প্রোফাইলে কিন্তু কোম্পানির ফোরকাস্টগুলো থাকে, আগামী বছর কি করবে, 2 বছর পরে কি করবে, 3 বছর পরে কি করবে, 5 বছর পরে কি করবে, কোম্পানিটার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট কি, ব্যালেন্স শিট কি, ফোরকাস্ট প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এবং ব্যালেন্স শিট কি, সেগুলো আপনাকে প্রয়োজনে দেখতে হবে যদি আপনি বড় ইনভেস্টমেন্টে যান। সো এই জিনিসগুলো আপনারা যদি যাচাই করেন, তাহলে আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনাদের ঠকে যাওয়ার বা প্রতারিত হওয়ার সম্ভাবনা কম। কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা আমার দায়িত্ব, আমার প্ল্যাটফর্মে যারা আছে তাদের কে সচেতন করা, সতর্ক করা, তাদেরকে সবসময় বলে দেয়া, সাবধান করা, যাতে করে তারা কোনো ভুল না করে। কারণ এক একটা ভুল শুধু ভুল নয়, এই ভুলটা থেকে আবার ঘুরে দাঁড়াতে, শোধরাতে কিন্তু অনেকগুলো সময় চলে যায়, অনেকগুলো অর্থ চলে যায়, অনেকগুলো মন খারাপের বিষয় তৈরি হয়। সেখান থেকে আবার নিজেকে গ্রুম আপ করে, নিজেকে মোটিভেট করে আবার ঘুরে দাঁড়ানো অনেক কঠিন কাজ। সেজন্য আমি বলবো আপনাদেরকে এই ভুলগুলোর ব্যাপারে আপনারা সাবধান থাকবেন, এবং যে কোনো ইনভেস্টমেন্টের ব্যাপারে এই যে কথাগুলো বললাম, এই প্রশ্নগুলো করে এই প্রশ্নগুলোর উত্তর জানার চেষ্টা করবেন, তবেই আপনি সেখানে ইনভেস্ট করবেন। শুধু কমিশন, কোনো প্রোডাক্ট নাই, সার্ভিস নাই, প্লিজ সাবধান, যায়েন না। ওকে, ছোট কিছু করেন, নিজে করেন।